নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব সবজি দেওয়া ডাল, যেটা কিনা ভাত রুটি দুটোর সঙ্গে সমান ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। তাহলে চলুন শুরু করা যাক। আজকের রান্নায় যে যে সবজিগুলো লাগবে সেই সবজিগুলো সবার আগে দেখিয়ে দিই। কিছু পরিমাণ বিনস নিয়েছি, বিনসগুলোকে লম্বা লম্বা টুকরো করে নিয়েছি। এখানে 8-10টা বিনস আমি টুকরো করে নিয়েছি। কুমড়োর বেশ বড় বড় ফালি করে নিয়েছি। একটা বেগুনের মাঝের অংশটা নিয়েছি, আর নিয়েছি একটা ঝিঙে, আর নিয়েছি একটা গাজর। সবই বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। রান্নাতে আমি বলেছি সবজি দেওয়া ডাল। আজকের রান্নায় আমি মুগ ডাল ব্যবহার করব। সবার আগে মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি মুগ ডালটা ভেজে নিয়েছি। মুগ ডালটা ভাজার সময় বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটা তারপর আমি ধুয়ে নেব। রান্নাতে খুব সামান্য পরিমাণেই সর্ষের তেল লাগবে। 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। একটা তেজপাতা ফোড়ন দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন কম করে রেখেছি। এর মধ্যে 1 চা চামচ গোটা জিরে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এক এক করে সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন, একই সঙ্গে ডাল এবং সবজি খাওয়া হচ্ছে। এই ডালটা বেশ পুষ্টিকর। এক এক করে সব সবজিগুলো দিচ্ছি। বেগুন, কুমড়ো, বিনস আর গাজর আমি এখন দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করব। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব। এই রান্নায় মশলাপাতি খুব একটা বেশি লাগবে না। সাধারণ উপকরণ, ঘরোয়া রান্না। এই একটা রান্না করলেই আপনার কিন্তু ভাত রুটি দুটোর কিন্তু খাওয়ার ঝামেলা মিটে যাবে। বেশ খানিকক্ষণ সবজিগুলো নাড়াচাড়া করে নিয়েছি। কড়াইয়ে কিন্তু দেখুন বেশি একটা তেল নেই। গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু কম রাখবেন। এবার আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি। ঝিঙেটা থেকে জল বেরোয়, সেই জন্য ঝিঙেটা আমি পরে দিলাম। বাকি সবজিগুলো কিন্তু আমি আগে একটু নাড়াচাড়া করে নিয়েছি। ঝিঙে দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার ফলে সবজিগুলো সব মজে যাবে। এবার এর মধ্যে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। এখন আমি কম আঁচে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব, যাতে সবজিগুলো একটু মজে যায়। আর মাঝে মাঝে চাপা খুলে একটু নাড়াচাড়া করে দেবো। যেহেতু তেলের পরিমাণ কম, তাই বেশি আঁচে রান্না করলে কিন্তু এগুলো পুড়ে যাবে। মুগ ডালটা তো আগে ভাজা ছিল, তারপর মুগ ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ডাল আর সব সবজি আমি কম আঁচে নাড়াচাড়া করব, যাতে ডালটাও এই সবজির সাথে খুব ভালোভাবে মিশে যায়। চাপা দিয়ে দিয়ে আমি রান্নাটা করছি। ডাল আর সবজি একটু মজিয়ে নেব, আর মাঝে মাঝে চাপা খুলে নাড়াচাড়া করে দেবো। এই ডালের সাথে আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আপনার ঘরে যেরকম সবজি আছে সেই সবজিগুলো ডালের সঙ্গে দিয়ে রান্না করতে পারেন। 1 চা চামচ গ্রেট করা আদা দিয়ে দিয়েছি। ডালের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নায় খুব বেশি মশলার ব্যবহার নেই। সবজির একটা স্বাদ আছে, আর কাঁচা আদার যে গন্ধটা, সেই গন্ধটা এর মধ্যে মিলেমিশে একাকার হয়ে যাবে। এখন আমি পরিমাণ মতো গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হওয়ার মতোই জল ব্যবহার করতে হবে, আর সবজিও এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে আমি এখন রান্নাটা করছি। 1-8 বার চাপা খুলে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। ডালটা যখন 90% সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর রান্নায় আমি কিছু কড়াইশুঁটি ব্যবহার করছি। আপনাদের কাছে কড়াইশুঁটি থাকলে কড়াইশুঁটি ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন। এখন আমি কম আঁচে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব। চাপা খুলে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এটা দেখুন এখন সেদ্ধ হয়েছে আর ঘন ঘন হয়ে গেছে। ডালটা গোটাও আছে, কিন্তু গলে যায়নি, সবজিও গোটা রয়েছে। একদম শেষে আমি 1 চা চামচ ঘি এর মধ্যে অ্যাড করে দিলাম। ডালের মধ্যে ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিলাম, আর চাপা দিয়ে 2-1 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলাম। পরিবেশনের জন্য সবজি দেওয়ার ডাল একেবারে রেডি। ঘন ঘন এই ডাল ভাত রুটি দুটোর সাথেই আপনারা সার্ভ করতে পারেন।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।